আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করব খুব মজাদার তিতা ছাড়া করলা ভাজি। তো চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর বেশ খানিকটা রসুন। তো রসুনটা অবশ্যই দিতে হবে। আর আমি এখানে করলাটা কুটে রেখেছিলাম, লবণ দিয়ে আমি বেশ খানিকক্ষণ মিশিয়ে রেখে দিয়েছিলাম যাতে এর তেতো ভাবটা চলে যায় এবং এই করলাটা একটু নরম সফট হয়ে যায়। এই করলাটা সাধারণত অনেক শক্ত শক্ত হয়, এর জন্য ভাজি করলে মজা লাগে না। এইভাবে খেয়ে দেবেন, অবশ্যই আপনার বারবার খেতে মন চাইবে। তো তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। রসুনটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, একদম লাল করব না, একটু সাদা সাদা রেখে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব। তো কাঁচামরিচটা আর পেঁয়াজটা দেওয়ার পরে এটাকে আমি একটু নেড়ে চেড়ে একটু হালকা বাদামি কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এখানে হালকা বাদামি কালারটা চলে আসবে তখন আমি যে করলাটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা এখানে আমি দিয়ে দেব। তো এই তো আমি দিয়ে দিলাম। এটাকে দিয়ে দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি একটু ভালো করে একটু হাই হিটে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এপিট উপিট করে আমি একটু ভাজা ভাজা করে নেব। তো এখানে এ পর্যায়ে আমার আলুটা বা করলাটা সিদ্ধ হবে না। আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর হাই হিটে রেখে আমি একটা ঢাকন দিয়ে ঢেকে দেব। প্রথমেই কিন্তু আমি ঢাকবো না। তো ঢাকনা আমি 1 মিনিট পর খুলে প্রায় আমি এখানে দেখবো আমার সবগুলোই এখানে সিদ্ধ হয়ে গেছে। জাস্ট সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পরে এটা দিয়েছি। তারপরে এটাকে আমি খুব ভালো করে হাই হিটে একদম ভাজা ভাজা করে নেব। আমি অতটাও ভাজা ভাজা করব না, যে যেরকম খায়, আমি একটু কাঁচা কাঁচা পছন্দ করি তাই কাঁচা কাঁচা রেখেছি। তো আপনারা ভাজা ভাজা পছন্দ করলে ভাজা ভাজা করে নেবেন। এই তো আমার হয়ে গেল তিতা ছাড়া করলা ভাজি। যদি ভালো থাকে পাশে